বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কয়েকজনই আমার কাছে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছেন। আজকে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। সময়ের কারণে, ব্যস্ততার কারণে সাথে সাথে উত্তর দিতে পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি। এক ভাই প্রশ্ন করেছেন যে মুকিম ব্যক্তি মানে আপনারা তো বুঝেন, যে ব্যক্তি তার স্থায়ী নিবাসে থাকে সে অবস্থায় যার উপরে 4 রাকাত নামাজ ফরজ, যে নামাজগুলো 4 রাকাত ওয়ালা আছে সেগুলি 4 রাকাতই ফরজ, যেটা 3 রাকাত ওয়ালা আছে 3 রাকাতই ফরজ, যেটা 2 রাকাত আছে 2 রাকাতই ফরজ। এই মুকিম ব্যক্তি যদি কোনো মুসাফির ইমামের পেছনে নামাজ পড়ে, মুকিম ব্যক্তি মুসাফির ইমামের পেছনে ইক্তেদা করলে তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে? এর উত্তর হচ্ছে, মুকিম যিনি, তিনি যখন মুসাফির ইমামের পেছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করবে, তো মুসাফির ইমাম তিনি তো 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরিয়ে ফেলবেন। যখনই মুসাফির ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তখন মুকিম মুক্তাদি তিনি মুসাফির ইমামের সালাম দুদিকে ফিরানো শেষ করার পর তিনি দাঁড়িয়ে সূরা মিলানো ব্যতীত বাকি 2 রাকাত নামাজ তিনি সম্পন্ন করে ফেলবেন। এই হচ্ছে মুসাফির ইমামের পিছনে মুকিম মুক্তাদি, মুকিম মুসল্লি যদি ইক্তেদা করে তাহলে তিনি তার বাকি নামাজটা এভাবেই সম্পন্ন করবেন। তারপরের প্রশ্ন হচ্ছে, সফর অবস্থায় ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবে? একজন ব্যক্তি সফরে থাকা অবস্থায় তার নামাজ ছুটে গেছে, তো কোনো কারণে তিনি গাড়ি দাঁড়ায়নি বা সময় পাননি, যে কোনো কারণেই তিনি সফররত অবস্থায় সেই নামাজ তিনি পড়তে পারেননি, কাজা হয়ে গিয়েছে, তাহলে সেটা তিনি কিভাবে আদায় করবেন? এর উত্তর হচ্ছে, সফর অবস্থায় ছুটে যাওয়া নামাজ মুকিম অবস্থায় কাজা করলে সেটাকে কসরি করতে হবে। আপনি যখন যে নামাজটা আপনার মুসাফির অবস্থায় আপনার কাজা হয়ে গিয়েছে, তার পরবর্তীতে আপনি মুকিম হয়েছেন, তো মুসাফির অবস্থায় আপনার উপর তো 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাতই ফরজ। আপনি যখন মুকিম অবস্থায় সেটা আদায় করবেন তখন আপনি কসরি আদায় করবেন। আর মুকিম অবস্থায় যদি ছুটে যাওয়া নামাজ, আপনি মুকিম ছিলেন, মুকিম অবস্থায় আপনার কোনো নামাজ ছুটে গেছে, পরবর্তীতে আপনি মুসাফির হয়ে গিয়েছেন, এখন মুসাফির অবস্থায় আপনি মুকিম অবস্থায় কাজা হয়ে যাওয়া নামাজ মুসাফির অবস্থায় আপনি আদায় করতে চাচ্ছেন, তখনও আপনি মুসাফির অবস্থায় মুকিম অবস্থায় ছুটে যাওয়া নামাজ যদি আপনি আদায় করতে চান তাহলে আপনি পূর্ণাঙ্গ 4 রাকাতই আদায় করবেন। এভাবে আপনি মুসাফির অবস্থায় ছুটে যাওয়া নামাজ সম্পন্ন কাজা করার বিধান এবং মুকিম অবস্থায় ছুটে যাওয়া নামাজ মুসাফির অবস্থায় আদায় করার বিধান। আশা করি আপনাদের এই দুটো প্রশ্ন আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটো প্রশ্ন স্মরণ রেখে সে অনুযায়ী আমাদেরকে নামাজটা সম্পন্ন করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।